আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন সবাই। আজকে আলোচনা করুম নেপিয়ার ঘাস ছাগলে খাইলে মরে যায় কে বা আগলা গড়িয়ে খাইলে কে হয় না। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আবারও অনেকেই কমেন্ট করেন, ভাই আপনি যে নেপিয়ার কাটেন এত বাড়তিতে নাকি গড়িয়ে খায় বা ছাগলে কি খাইব। তো এই সব নিয়ে আলোচনা হবে আজকে। তো প্রথমে আলোচনা করুম এই নেপিয়ার ঘাস ছাগলে খাইলে হয় না কে। এই যে আমার এই সাইডে আগলা ছাগলে খাইছে, এটা বহুত বড় ক্ষতি হয়ে গেছে। তো নিজের ছাগলে খাইলেও হবো না বা মানুষের ছাগলে খাইলেও হবো না, কাইডা নিয়ে খেলাইলে কোনো অসুবিধা নাই। কিন্তু আগলা ছাগলে যদি গরু বাছুরে খায় তাহলে নেপিয়ার শেষ। তার কারণ শুনেন, কারণ এই যে এখন দেখতেছেন কুশি গাছটা, এই গাছটা যদি খায় এটা কিন্তু আর পোয়া নিব না, মানে পোয়া নিতে নিবই না কচলে। আর যখন বাড়তি হবো তখন যদি কাটেন ওই তলে থেকে পোয়া নেব। এই যে দেখছেন ছাগলে খাইছে, এইটাই যদি বড় হয় তাহলে হবো, যদি মোটা করে খায় তাহলে ছোবাটাই নষ্ট হয়ে যাবো। কারণ নষ্ট হয়ে জন্যই হবো এই পোয়া, এই ছোবার থেকে আর পোয়াই নিব না। কারণ একবার একটা নেপিয়ার কাটার পরে মানে এই নেপিয়ারটা যখন পরবর্তীভাবে বয়স হবো, যখন কাটবেন মানে তখন ফিরে পরবর্তীতে পোয়া নিব। আপনি এনে দেখতেছেন অনেক কটা গিট হয়েছে, এটা কিন্তু বাড়তি হয়েছে। একটা গিটও যদি হয় তারপরে যদি কাটেন তারপরে পোয়া নিব। আর ছাগলে যদি আয়া খায় এগুলা কিন্তু খাবো না, খাইলেই পোয়া কিনে খাবো, কুশি কিনে খাবো। আর ওই কুশি যদি খায় তাহলে আপনার নেপিয়ার আর হবো না। তাই নেপিয়ার যদি চাষ করেন ছাগল বা আগলা গরু ডরুর থেকে খুব হেফাজতে রাখবেন। এখন যখন এইভাবে কাটবেন মোতাগরে, তখন যদি খেত দিয়ে গরু বাইন দাও খিলেন তাও পোয়া নিব ফিরে, কারণ এটা তলে পোয়া থেকে যায়। আর যখন কুশি নিব ওই কুশি অবস্থায় যদি আগলা ছাগলে খায় তাহলে কিন্তু ওইটা আর হবো না। কথাটা ক্লিয়ার বুঝাবার চেষ্টা করছি, হয়তো আশা করছি বুঝছেন। লাগলে আবারও কইতেছি যে এই মুতা যে একটা গিট হয় তারপরেও যদি কাটেন তাও পোয়া নিব, কিন্তু যদি কুশি ছাগলে খেয়ালায় তাহলে কিন্তু আর পোয়া নিব না। আর এই মুতা কাটার পরে মানে এই মুতা ঘাস কাটার পরে যদি গরু বাইন দাও খিলেন তারপরেও ফিরে পোয়া নিব, কারণ তলে পোয়া থেকে যায়। কিন্তু কুশিটা যদি হয় ওটা কিন্তু আর পোয়া নিব না। তো এই বাড়তি নেপিয়ার কি করিয়ে খাইব, তো এটা আলোচনা হলো। আমি আসলে এত বাড়তি করতাম না যদি খালি গরুর খিলাইতাম, কারণ আমি চারা বিক্রি করি, মানে স্টাম্প বিক্রি করি, তার জন্য আমি বাড়তি করি। কারণ বাড়তি না করলে একটা থেকে একটা স্টাম্পই হবো না। এখন বাড়তি করা হয়েছে এটা থেকে 3-4টা স্টাম্প হবো, তারপরে গরুর খিলেন হারুম। কিন্তু যদি বিক্রি না করতাম একটা বা 2টা গিট হলেই আমি কাইটে নিয়ে গরুর খিলাইতাম। এই যে দেখতেছেন এটা কিন্তু অল্প বাড়তি বেশি দেখা গেছে, এটা গরুর জন্য অত সুবিধাজনক না খাওয়া। কিন্তু যদি একটা বা 2টা গিট হইতো তখন খিলান গরুর জন্য খুবই উপযোগী, মানে একদম উপযুক্ত সময়। এটা কিন্তু অল্প বয়স বেশি হয়ে গেছে, গরুর জন্য ওইরকম একটা সুবিধাজনক ঘাস না। তারপরেও খিলাইতেছি, যেহেতু স্টাম্প বিক্রি করি পয়সা অল্প বাড়তি করছি। তো তারপরে কথা হলো আপনার নেপিয়ার চাষ করবেন কিভাবে, বা অনেকেই কন যে ভাই এটা চারা পাবো না বিসি পাবো, বিসি পাওয়া যায় না অনেক দূরে থেকে যখন অর্ডার করেন। এটা বিসি কি জন্য বানাবেন, এই বিসি বানাইতে বানাইতে 4 মাস সময় লাগবো। আর আমি 2 মাসে একবার করে কাটা হারুম। আর একটা গাছে থেকে 2 মাসে 5টা-7টা পর্যন্ত স্টাম্প পাই। তাহলে আমি এই 4 মাস সময় রেখে ওর বিসি দেওয়ার কি দরকার আছে। আর বিসি থেকে নেপিয়ার ওরকম সুবিধাজনক হয় না, খুবই কম হয়, স্টাম্পের থেকে নেপিয়ারটা বেশি হয়। তাই যারা অর্ডার করবেন মানে স্টাম্প নেবেন, এরকম 2টা করে গিট মিলে একটা করে স্টাম্প এইভাবে দেবো। এটা নিয়ে বাড়িতে 3-4 দিন জাগ দিয়ে রাখবেন, দেখবেন যে প্রত্যেকটা গিটে থেকে পোয়া বেরিয়ে গেছে। তখন নিয়ে খেতে লাগাবেন, কেদা করেও লাগাইতে পারেন, এমনি শুকনা মাটি ভালো করে চাষ করে বাগানের চারা নাগাল করেও লাগাইতে পারেন। তো তাই কথাটা ক্লিয়ার বোঝানোর চেষ্টা করছি যে আমার থেকে যদি স্টাম্প নেন নিয়ে 4-5 দিন বাড়িতে রাইখে দিবেন, দেওয়ার পরে পোয়া বেরোবো, তারপরে আপনি কেদা করেও করা হারবেন, নাইবা শুকনা মাটি ভালো করে চাষ করে ওই মাটিতে বাগানের চারা বা কফির চারা যে কোনো চারা যেভাবে লাগে ওইভাবে লাগাইতে পারবেন। এটা কিন্তু 2টা করে স্টাম্প দেওয়া থাকে, মানে 2টা করে গিট দিয়ে একটা করে স্টাম্প বানানো হয়। আপনার ইচ্ছা করলে একটা করে গিটের থেকেও একটা করে চারা বানানো হারবেন, কিন্তু ওটা অল্প পরিশ্রম যায় বেশি, মানে অল্প দেখা লাগে যে কোনোটা মিক্স হলে নাকি আবারও ডাবল দেওয়া লাগে। তাই 2টা করে দেই যাতে কাস্টমারের সুবিধা হয় বা নষ্ট যাতে না হয়। যদি কেউ নিবার চান এই যে স্ক্রিনে এটা আমারই নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করেন, পাবেন।